ইফ আই হ্যাড নন, যদি আমার জানা থাকিত, ইউ আর কামিং, তুমি আসিতেছো। এই সেন্টেন্সটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স। সো অনেকেরই সমস্যা হলো এইটুক দেখে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইটুক হচ্ছে এই বাক্যের জন্য অতিরিক্ত একটা পার্ট, যেটা দেখার কোনো প্রয়োজন নাই। এইখানে মূলত একটা দ্যাট ছিল, সেই দ্যাটটাকে উজ্জ্বল রাখা হয়েছে, কোনো সমস্যা নাই। মূলত এইটুকের সাথে এইটুকের সম্পর্ক, মাঝখানে যেটুক এটাকে আপনাকে অস্থির করার জন্য দেওয়া হয়েছে। তো বলেন তো এটা কি হবে? থার্ড কন্ডিশনাল, মানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। ওকে, বুঝতে পারছি সবাই কেন থার্ড কন্ডিশন? তো থার্ড কন্ডিশনের স্ট্রাকচার আপনারা জানেন। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার কি? ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 ডট ডট কমা দিতে হবে। কমা দিয়ে আপনাকে কি লিখতে হবে? সাবজেক্ট প্লাস উড, উড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ডট ডট। এই যে থার্ড কন্ডিশনালটা আপনাদেরকে দেখতে বললাম, বি কেয়ারফুল। থার্ড কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স পড়লেই হবে না, সেখান থেকে আবার থার্ড কন্ডিশনালের এক্সেপশনাল গুলো পড়তে হবে। যেরকম প্রচুর এক্সেপশনাল কিন্তু আপনারা পাবেন, এখানে পাবেন, এক্সপার্ট ইংলিশ বইতে পাবেন। ঠিক আছে, প্রচুর এক্সেপশনাল রুলস গুলো আছে। ক্লিয়ার? আমি এই প্রশ্নটা শেষ করছি, আশা করি বুঝতে পারছেন, মনে থাকবে। তাহলে আমরা থার্ড কন্ডিশনালের ইউজেস থেকে কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করব।